দর্শক, উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। এখন পর্যন্ত ৭০ জনের বেশি চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে, যাদের মধ্যে গুরুতর আহতদের নেওয়া হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর তাই স্বজনদের আহাজারি আর চোখের জলে এখন ভারী সেখানকার বাতাস। মিন্টু শেখের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট। স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল ওদের। এ যাত্রায় বাড়ি ফেরেনি বার্ন ইনস্টিটিউটে আসা ৭০ জন আহতের, যাদের বেশিরভাগই শিশু। ছোট্ট দেহগুলো আগুনে ঝলসে গেছে, তাদের কেউ নিথর, আবার কেউ বা কাঁপছে অসহ্য পোড়া যন্ত্রণায়। স্কুলে ক্লাস চলাকালীন ওদের উপর আছড়ে পড়েছিল প্রশিক্ষণ বিমান। অভিভাবকদের কেউ এসেছেন সন্তানের খোঁজে, কেউ বা আহত হয়েই। আহতদের তালিকায় আছেন শিক্ষকরাও। আমার ছোট বোনকে নিয়ে আসতে গেছে বাবা, কারণ 1টা বাজে ছুটি হয়ে যায়। তখন হঠাৎ করে 15 মিনিট পর কল দিয়ে বাবা নিজেই কথা বলতে পারতেছে না, বলতেছে আমি ওকে কই নিয়ে যাব। আমিও বুঝতেছি না কি হয়েছে। স্যারকে মেসেজ দেই, স্যার রিপ্লাই দিল, তখনও দুর্ঘটনা ঘটে নাই। আর একটু পরে শুনলাম আমার ছেলে হসপিটালে। আমার ছেলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আহতের তালিকা 150 ছাড়িয়ে। হাসপাতালের বাইরে শিক্ষার্থীদের অপেক্ষা অনেকেই এসেছেন রক্ত দিতে। আমার মেয়ে বাবা, আমার এক ছেলে এক মেয়ে, আমার আরেকটা বোনের ছেলে, আমার বাচ্চাটা ক্লাস 2-তে পড়ে। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, আহতদের চিকিৎসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়াও আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। ওয়ার্ডে আইসিইউতে রোগীদের যন্ত্রণা বাড়ছে, অন্যদিকে বাইরে দীর্ঘায়িত হচ্ছে স্বজনদের অপেক্ষা। এই শোক আর অপেক্ষার এক একটা মিনিট যেন দীর্ঘ বছর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।